হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব অটোডেস্ক সিএফডি সিমুলেশনের জন্য কিভাবে একটি মডেল বানাতে হয়। এই 3D মডেলটি বানানোর জন্য আমরা অটোডেস্ক রেভিট সফটওয়্যারটি ব্যবহার করব। পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও দেখিয়ে দিব কিভাবে এই মডেলটি ইম্পোর্ট করতে হয় এবং সেখান থেকে সিমুলেশনটি রান করতে হয়। তো এর জন্য শুরুতেই আমরা অটোডেস্ক রেভিটটি ওপেন করে নেই। অটোডেস্ক রেভিট ওপেন হয়ে গিয়েছে। এবারে আমরা নিউ-এ ক্লিক করব এবং টেমপ্লেট ফাইল থেকে ইম্পেরিয়াল আর্কিটেকচার টেমপ্লেট সিলেক্ট করব। এরপরে ক্রিয়েট নিউ থেকে প্রজেক্ট অপশনটি সিলেক্টেড থাকা অবস্থায় ওকে দেব। আমাদের ওয়ার্ক স্পেসটি চলে এসেছে। এখানে আমরা মূলত ডিজাইনগুলো করব। এবারে যদি রেভিটের ইন্টারফেস নিয়ে একটু সাধারণ ধারণা নিতে চাই, তাহলে আমরা দেখব এখানে মূলত কাজ করার জন্য আর্কিটেকচার মেনুটিতে অনেকগুলো টুলস রয়েছে, যেমন ওয়াল, ডোর, উইন্ডো, কম্পোনেন্ট, বিভিন্ন টুলস। আর এই টুলসগুলোর জন্য রয়েছে এখানে সেগুলোর প্রপার্টিস মেনু। এবারে আমরা শুরুতেই ওয়াল টুলসটি ইউজ করে এখানে একটি প্ল্যান বানিয়ে নিব, যেটি 20 ফিট বাই 15 ফিটের একটি রুম হবে। এখানে দেখা যাচ্ছে একটি আরেকটির সাথে প্যারালালি কি সুন্দরভাবে স্ন্যাপ করে ফেলছে। ওয়াল তোলার পর আমরা দেখতে পাচ্ছি যে এটি মূলত লেভেল 1-এ আছে। এরপর যে কোনো একটি এলিভেশনে গিয়ে আমরা লেভেল অ্যাড করব। তো এর জন্য আমরা যেটা করছি যে ইস্ট এলিভেশনে যাব এবং সেখানে গিয়ে লেভেল অপশনে ক্লিক করব। এরপরে সেই লেভেলটি কত ফিট উচ্চতায় হবে তা আমরা ঠিক করে নিতে পারি। ধরি আমরা প্লিন্থ লেভেল নিচ্ছি, যেটি 2 ফিট 6 ইঞ্চিতে হবে। এবং যে রুফ লেভেলটি আছে সেটি আমরা 12 ফিট 6 ইঞ্চিতে করে নেই। এরপরে আবার সেই লেভেল 1-এ গিয়ে পুরোটি সিলেক্ট করতে হবে। এবারে টপ কনস্ট্রেন্টে গিয়ে আনকানেক্টেড যেটা আছে সেখান থেকে আমরা লেভেল 2 পর্যন্ত সিলেক্ট করে অ্যাপ্লাই দিব। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এলিভেশনে গিয়ে দেখতে পাবো যে উপরের দিকে যে বেরিয়ে যাচ্ছিল একটু আগে, সেটা এখন আর যাচ্ছে না। এবারে লেভেল 3-তে অর্থাৎ প্লিন্থ লেভেলে একটি ফ্লোর প্ল্যান তৈরি করব। এর জন্য আমরা ফ্লোর টুলসটি ইউজ করব। এরপরে বাউন্ডারি লাইন দিব এবং বাউন্ডারি লাইন কিংবা পিক লাইন দুটো দিয়ে কাজটি করা যায়। তো আমরা পিক লাইন দিয়ে কাজটি করি। পিক লাইন সিলেক্ট করে বাইরের প্রতিটি লাইনকে এভাবে সিলেক্ট করব। এরপরে রাইট ক্লিক করলে দেখা যাবে যে এখানে এই
এই ফ্লোরটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর লেভেল 2-তে গিয়ে আমরা সিলিং টুলসটি ইউজ করে সিলিং আঁকবো। ঠিক একইভাবে আগের মতো করে আমরা সিলিংটি এখানে এঁকে ফেলতে পারি। সিলিং হয়ে গেল। এই ক্ষেত্রে দেখতে হবে সিলিং লেভেলের হাইট ঠিক আছে কিনা। এখানে এটি 12 ফিট 6 ইঞ্চিতে দেই। এছাড়া আপনি যদি 3D ভিউ দেখতে চান তাহলে ভিউয়ে গিয়ে 3D ভিউয়ে ক্লিক করতে হবে, তাহলে আমরা 3D ভিউ দেখতে পাবো এই মডেলটির। এবারে আমরা কিছু ওপেনিং ক্রিয়েট করব। এর জন্য একটি প্লেন সিলেক্ট করব। এই প্লেনটিকে সিলেক্ট করলাম এবং ওয়াল ওপেনিংয়ে গিয়ে ক্লিক করব। তাহলে খুব সহজেই ড্র্যাগ করে আমরা বিভিন্ন ওপেনিং আঁকতে পারবো। এরপর চাইলে এই ভ্যালুগুলো আমরা চেঞ্জ করতে পারবো এবং ইচ্ছে মতো বিভিন্ন ওপেনিং এখানে ডিজাইন করতে পারবো। সবশেষে আমরা ফাইলটিকে সেভ করব। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।